আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওর শুরুতে কিন্তু জান্নাত বুড়িকে দেখা যাইতেছে। তার মানে আপনারা সবাই বুঝতেই পারছেন আমরা কিন্তু নানু বাড়িতে চলে আসছি, যেহেতু আম কাঁঠালের দিন চলে আসছে। আম কাঁঠাল নেমে গেছে। নানু বারবার ফোন দিয়ে পাগল করতেছে যে নানু বাড়িতে যাওয়ার জন্য, যে আম কাঁঠাল খাওয়ার জন্য। তার জন্য কিন্তু আমরা আর বেশি দেরি না করে চলে আসছি দলবল নিয়ে। আমি, আব্বু, আম্মু, তাজের বাবা আর জেরিন আসতে পারেনি, কারণ তাজের বাবার কিছু কাজ ছিল আর জেরিনের এক্সাম চলতেছে, তার জন্য ওরে আর আনি নাই। আমরা আজকেই চলে যাব এই জন্য আর আনি নাই। আর আম কাঁঠাল খেতে আসছি যেহেতু বললামই। তার আগে একটা কথা বলি, আমাদের পুরান বাড়িতে কিন্তু আমার আব্বুর যতবারই আমরা নানু বাড়িতে আসি, পুরান বাড়িতে না আসলে একদমই চলে না। আর এই যে দেখতে দেখতে কিন্তু আমরা পুরান বাড়িতে চলে আসছি। এটা পুরান বাড়ি যাওয়ার রাস্তা, মানে রাস্তার দুই পাশে কি সুন্দর বেন্ডি ক্ষেত লাগায় রাখছে, দেখেন কি সুন্দর ঢেঁড়স হয়ে রয়েছে গাছের মধ্যে। আর আপনারা সবাই কিন্তু জানেন যে গ্রামে আমাদের কিছু জায়গা আছে, ওই জায়গার মধ্যে দেখেন কি সুন্দর মাশাআল্লাহ বড় বড় কাঁঠাল হয়েছে। দেখা কিন্তু পুরো মন ভরে গেছে। একদমই আশা করি নাই যে এবার এত কাঁঠাল হয়েছে গাছের মধ্যে। মানে এর আগের বার যখন আসছিলাম ছোট ছোট কাঁঠাল ছিল, ভাবছিলাম যে এগুলো পড়ে যাবে। আম্মু বলতেছে এগুলো থাকবে না, পড়ে যাবে পানি না দিলে, কারণ পানি দেওয়ার মতো কেউ নাই। কিন্তু মাশাআল্লাহ দেখেন কাঁঠাল কিন্তু সবই বেশিরভাগই রয়েছে। আমি অনেক খুশি হয়েছি দেখা। আব্বু বলতেছে মাশাআল্লাহ অনেক বড় বড় অনেক সুন্দর সুন্দর কাঁঠাল হয়েছে, দেখেন কি সুন্দর। মামা কিন্তু দেখাইতেছে আব্বুকে। আব্বু, আমি আব্বুরে ডাকতেছে, আব্বু দেখা যাও দেখা যাও, এখানে অনেকগুলা কাঁঠাল হয়েছে। মানে রাস্তা দিয়ে যাইতেই কিন্তু এই কাঁঠাল গাছগুলো পড়ে। খালামণিও আসছে এখানে, ছোট খালামণি আছে, তারপর জান্নাত বুড়ি, মামা, আমি সবাই আসছি। আর এই যে দেখেন গ্রামের দৃশ্য, মানে বাইরের মাঠটা, এটা ক্ষেতটা। আব্বু বলতেছে যে দেখি কাঁঠাল পাকছে কিনা, এবার সবগুলা কাঁঠাল একসাথে বিক্রি করে দিমু ভ্যানে নিয়ে। মানে আব্বু আর মামা শয়তানি করতেছিল। আর এর মধ্যেই আব্বু বলতেছে দেখি একটা কাঁঠাল পাকছে কিনা। আব্বু হাত দিয়ে এখন দেখবে যে কাঁঠাল পাকছে কিনা। যদি পাকে আব্বু বলতেছে একটা এখানে ভেঙে খেয়ে যাব। আর এই যে ভাবনা সেই কাজ। আব্বু দেখেন এখনই দেখবে যে কাঁঠাল পাকছে কিনা। আব্বু বলতেছে যে এখনও পাকে নাই, আর একটু পাকবো। এটা নিয়ে একটু দুষ্টুমি চলতেছিল। আর আমরা সবাই একটু ভিতরে যাওয়ার জন্য রওনা দিতেছি, কারণ ভিতরেই আমাদের মেন জায়গা। ওইখানে অনেকগুলা গাছ আছে, যেমন জাম গাছ, লিচু গাছ, কলা গাছ, নারকেল গাছ, আম গাছ। জান্নাত বুড়ি বলতেছে চলো চলো ভিতরে যাই, আমার অনেক গরম লাগতেছে। আর যেতে যেতেই কিন্তু আমার সামনে একটা জামরুল গাছ পড়লো। আর আমার শ্বশুরবাড়ির জামরুল গাছের কথা মনে পড়ে গেল। এবার মানে ঝড়ের কারণে আমাদের জামরুল গাছটা কিন্তু ভেঙে গেছে। মাশাআল্লাহ এই ছোট্ট গাছটার মধ্যে কিন্তু অনেকগুলো জামরুল আসছে। আর এই যে আমাদের বাসায় চলে আসছি, যেহেতু এই বাসায় কেউ থাকে না, সো মানে বাসাটা কেমন জঙ্গলের মতো হয়ে থাকে। আর আসলে কিন্তু আব্বু এটা পরিষ্কার করে, তারপরও কেন জানি এমন হয়ে যায়। আর এই যে আমাদের জাম গাছে কিন্তু মাশাআল্লাহ অনেক জাম আসছে, মানে দেখা যাইতেছে না যেহেতু ছোট ছোট জামগুলা। আমি তারপরে জুম করে দেখানোর চেষ্টা করতেছি। আর এই যে দেখেন ভিতরের পরিবেশ, লিচু গাছগুলা, লিচু গাছে অনেকগুলো লিচু হয়েছিল, কিন্তু চোরে চুরি করে নিয়ে গেছে, এই জন্য একটা লিচুও নাই। আর এই যে পেয়ারা গাছটার মধ্যে মাশাআল্লাহ অনেক পেয়ারা আসছে। পেয়ারাগুলো খেতে অনেক মিষ্টি, আমার অনেক ভালো লাগে। আর এই পেয়ারা কিন্তু ভিতর থেকে মানে লাল লাল হয়, উপর দিয়ে সাদা হয়, দেখতে অনেক সুন্দর লাগে, খেতে অনেক মিষ্টি লাগে। আমার কাছে বললামই তো অনেক ভালো লাগে। আর এই গাছগুলো কিন্তু আমার খালামণি লাগাইছিল যখন আমার খালামণিরা এই বাসায় থাকতো। আর তাছাড়াও এখানে গাছের মধ্যে অনেকগুলো নারকেল ছিল, নারকেলগুলোও নাকি কে নাকি পায়রা নিয়ে গেছে। আর যেহেতু পুরান বাড়িতে আসছি, সবার সাথে একটু দেখা করব, কথা বলবো, আড্ডা মারবো। আজকের জন্য এই পর্যন্তই। ভিডিওটা বেশি বড় করব না। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।